আমরা দেখতে পাচ্ছি আরেকজন অসুস্থকে নিয়ে যাওয়া হচ্ছে, আরেকজন বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে যে উদ্ধার অভিযানে যে সকল বাহিনীরা কাজ করছে তাদেরকে কিন্তু বেগ পেতে হচ্ছে এই উৎসুক জনতার ভিড়ে। দর্শক, রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের পাশে যে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিমানটি আছড়ে পড়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানেই মূলত 8 পর্যন্ত সেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়। অর্থাৎ যে সকল শিক্ষার্থীদের হতাহতের আশঙ্কা করা হচ্ছে তারা সবগুলি শিশু। সেই জায়গা থেকে পরিবারের লোকজন সহ এই প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করেন, এখন আমরা দেখতে পাচ্ছি সেই অবস্থা, এবং স্বজনরা কিন্তু একরকম তারা তাদের যে বাচ্চারা সেই বাচ্চাদেরকে খুঁজছেন একদম হন্য হয়ে, এবং পুলিশ এখন পর্যন্ত হতাহতের যে নির্দিষ্ট সংখ্যা সেটি তারা বলতে পারেনি, কেননা যাকেই উদ্ধার করা হচ্ছে তাকেই হসপিটালে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং যারা সুস্থ রয়েছেন বা পাশে ছিল তাদেরকেও নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আরেকজন অসুস্থকে নিয়ে যাওয়া হচ্ছে, আরেকজন বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্ধার অভিযানে যোগ দিয়েছে একাধিক টিম, এবং বিমান বাহিনীর হেলিকপ্টার বহরও এই উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন। সেই সাথে বাংলাদেশ যতগুলো বাহিনী রয়েছে, সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব সদস্য, বিজিবি সদস্য সবাই কিন্তু এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম উত্তরা থেকে, উত্তরার দিয়াবাড়ি এলাকায় যেখানে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, এবং এই যে এলাকায় এই এলাকায় এখন একটু থমথমে অবস্থা বিরাজমান করছে। এবং আপনাদেরকে যদি একটু ক্যামেরার চোখে দেখায় যে উদ্ধার অভিযানে ইতিমধ্যেই বিমান বাহিনীর হেলিকপ্টার সহ ফায়ার সার্ভিস এখানে অংশ নিয়েছেন, এবং যারা অভিভাবক রয়েছেন সেই অভিভাবকরা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। তাদের সন্তানরা কি অবস্থায় আছেন, কোথায় আছেন সেটি তারা আসলে জানেন না কোনোভাবেই। এবং এখানে যে উৎসুক জনতা, এই উৎসুক জনতার জন্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা উদ্ধার অভিযান টিম রয়েছে সেই উদ্ধার অভিযান টিমের সদস্যদেরকেও কিন্তু বেগ পেতে হচ্ছে এই উদ্ধার অভিযান পরিচালনা করতে। এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। বলে রাখি, বাংলাদেশ বিমান বাহিনীর BG-F7 নামের মডেলের একটি বিমান, যেটি চীনের তৈরি। এই বিমানটি মূলত উড্ডয়নের 12 মিনিটের মাথায় সেটি আছড়ে পড়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায়, এবং আছড়ে পড়ার পরপরই সেখানে আগুন ধরে যায়, বিস্ফোরণ হয়, এবং এই বিস্ফোরণ যে জায়গাটিতে হয় সেখানেই শিক্ষা প্রতিষ্ঠান ছিল। সেখানে শিশুরা কিন্তু স্কুল সময়, তাদের স্কুলের ছুটির সময় হয়েছিল। ঠিক 1:06 মিনিটে এই ঘটনাটি ঘটে, এই দুর্ঘটনাটি ঘটে। সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং আপনাদের সাথে যুক্ত ছিলাম রাজধানীর দিয়াবাড়ি এলাকায় যে দুর্ঘটনাটি ঘটেছে। এবং এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে রক্তের প্রয়োজন হচ্ছে বারবার। এখানে যারা স্বেচ্ছাসেবী সহ যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা বারবার বিভিন্ন রক্তের গ্রুপের সন্ধানে তারা এখানে বলছেন যে বি নেগেটিভ বা ও পজিটিভ, বি পজিটিভ এই রক্তগুলি, অর্থাৎ বহু রক্তও কিন্তু দরকার আসলে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে। যেমনটি দেখছিলেন যে উদ্ধার অভিযানে যে সকল বাহিনীরা কাজ করছে তাদেরকে কিন্তু বেগ পেতে হচ্ছে এই উৎসুক জনতার ভিড়ে।